বেশি কথা বলতে চাই না। আমাদের যে দাবি, এই দাবি কেউ কর্ণপাত করে না। আমাদের এই চোখের পানি কেউ আমলে নেয় না ভাই। আমরা আজকে কথা বলেছি তৃণমূলের কথা, আমাদের চোখের পানি, এটা আমার চোখের পানি না, এটা আমার 20 লক্ষ ভাইয়ের চোখের পানি। তারা আমাদের কথা বুঝে কিন্তু শোনে না। আজকে আমরা অনেক ভাই, আমরা 10-12 জন ভাই গেছিলাম, আমাদের কথা তারা সব বুঝে, আমরা বলার আগেই বুঝে, কিন্তু ভাই না বুঝার বান করে। এই বানটা আমরা সহ্য করতে পারতাছি না, কারণ আমাদের পেটে ক্ষুধা, আমার ব্যাংকের লোন আছে, আমার ভাইরা বেকার হয়ে যাইতাছে। আপনারা আমাদের কথা বুঝেন। লাস্ট একটা কথা তারা বলছে, আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে 3টা বাজে বসবে। এই কারণে ভাই আপনারা কালকা পর্যন্ত একটু শান্ত থাকেন। আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না ভাই, কথা বলেন ভাই। আজকে আমরা যারা বিটিআরসির ডিজির সাথে বসেছিলাম, আমাদের প্রত্যেকটা ভাই একমাত্র এজেন্ডা ছিল ইউজফুল। আমাদের আর আজকের কোনো এজেন্ডা ছিল না। আমরা বলেছি যে এই দেশের যারা ইউজার 70 থেকে 75% লোক ইউজফোন ব্যবহার করে, ইউজফোন কিনে এবং নিজের হাতের ফোনটা বিক্রি করে এক্সচেঞ্জ করে। আমরা বলেছি যে আপনারা ইউজ ফোনটাকে কেন বারবার কোলন কপি রিফারবিশ বলে কেন কালিমা লেপন করতেছেন? আমরা কোলন কপি বেচি না, আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয়, বিদেশি ধনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয়, সেই মালটা আমরা এই দেশে আনা বিক্রি করি। আমরা বলেছি যে আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজফুলের ব্যবসা করতে দিতে হবে। এখন ওনারা যে অপশনগুলি দিয়েছে, আজকে আমরা ইম্পোর্ট নিয়ে বার্গেনিং করেছি। আমরা বলছি যে এই যে হাজার হাজার ব্যবসায়ী আজকে চিটাগাং, খুলনা, সিলেট, ওই ভাইয়েরা এক কাপড়ে আজকে 3 দিন ঢাকা শহরে, এক কাপড় পরে 3 দিন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ করে রাস্তায়। আপনি যতই কথা বলেন না কেন, বাণিজ্য অবাধ না করলে আমরা ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না। উনি বলেছেন আপাতত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আমাদের প্রিপারেশনটাই। আমি বলছি যেহেতু, 1 মিনিট শুনেন, আমরা বলছি যেহেতু আপনি নতুন ফোনের জন্য এনআইআর সিস্টেম চালু করার জন্য এই 8-10টা কোম্পানি থেকে টাকা নিয়েছেন, আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব। তারপরে আমাদের ইউজ ফোনের ব্যবসা, এটা আমাদের দাবি না, আমাদের ডিমান্ড না, কাস্টমারের ডিমান্ড। আপনি কোন জাতিকে আপনি এইভাবে ছুঁড়ে ফেলতে পারেন না। যেই পণ্য এই দেশে 75% লোক ইউজ করতে চায়, কিনতে চায়, সেটা আপনি বাধা দিতে পারবেন না। যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে বক্তব্য দিন না, আজকে প্রত্যেকটা বাইক কাজরা করেছে। কালকের দিন আমাদের লাস্ট